সরি কন্ট্রোল গ্রাফ থেকে কন্ট্রোল লজিক ডিজাইন করব। তাহলে কন্ট্রোল লজিক ডায়াগ্রাম। তাহলে কন্ট্রোল লজিকটা আমার কি ছিল? T0, T1, T2, T3। তাহলে T1 থেকে T2 এখানে তাহলে এর জন্য যখন আমি হচ্ছে কন্ট্রোল লজিক ডায়াগ্রাম ডিজাইন করব, তখন তার জন্য অবশ্যই আমার একটা এর জন্য টেবিল তৈরি করতে হবে, যেটা থেকে আমরা ইজিলি কন্ট্রোল লজিক ডায়াগ্রামের ইকুয়েশনগুলো তৈরি করতে পারব। তাহলে ফার্স্ট আমরা যখন T0 এখান থেকে আমরা হচ্ছে কিছু করতে পারি, যে যখন আমরা T0 এ আছি তখন যে আমরা হচ্ছে প্রেজেন্ট যে স্টেট সেটা আমরা হচ্ছে লিখতে পারি প্রেজেন্ট স্টেট। এটা হচ্ছে আমরা দুইটাকে করে দিতে পারি G2 আর হচ্ছে G1। আর এখানে ইনপুটটা আসতেছে কি? এই ইনপুট আমার QM এবং P, এটাই তো ইনপুট, এছাড়া তো কেউ ইনপুট নাই। তো আমাদের এই ইনপুটটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে QM আর একটা হচ্ছে আমাদের P। এখন এই P কে আমরা হচ্ছে এভাবে করতে পারি PZ। PZ হচ্ছে 0 যখন আমার P এর ভ্যালু 0 হবে না, তখন হচ্ছে আমার PZ এর ভ্যালু 0। আর PZ এর ভ্যালু 1 যখন আমার P = 0। তো সেই হিসেবে আমি এখান থেকে ডিরেক্ট এইভাবে লিখতে পারি যে PZ এটা হবে 0, আর এখানে হচ্ছে PZ এটা হবে 1। আমার বাইনারি যেহেতু ইনপুটটা 0 এবং 1 দ্বারা, সেহেতু আমরা হচ্ছে এভাবেই ডিফাইন করে নিতে পারি। তাহলে ইনপুট আমার দুইটা, একটা হচ্ছে QM আর একটা হচ্ছে PZ। এবার এই যে প্রেজেন্ট যে স্টেট আছে, এরপরে আমার নেক্সট কোন স্টেটে যাবে সেটার জন্য এটা তাহলে আমাদের কি নেক্সট স্টেট। তাহলে এখানে প্রেজেন্ট স্টেট যখন আমার হচ্ছে T0 0, তখন প্রেজেন্ট স্টেট তো 0 0, এখানে আমার আর কোথাও যাচ্ছে না, তার মানে 0। এখন QM কি কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে। তাহলে আমরা ফার্স্টে ধরলাম যে QM টা 0। এখন শুরুতে তো আমার PZ লাগতেছে না, তার মানে PZ কে আমরা ডোন্ট কেয়ার ধরে নিচ্ছি, PZ আমার যে কোনো কিছু হতে পারে। যদি এরকম হয় তাহলে আমার পরবর্তী স্টেটটা কি হবে? আমার কোথায় যাবে? QM যদি 0 হয় তাহলে সে ইনিশিয়াল স্টেট থেকে কোথাও যাবে না, তার মানে এখানে আমার কোনো কাজই হবে না। তার মানে নেক্সট স্টেট যেটা হচ্ছে দুইটাই আমার কি হবে? 0। এখন আবার T0 থেকে আমরা শুরু করলাম, তাহলে T0 এর প্রেজেন্ট স্টেট হচ্ছে 0 0 আছে। তাহলে এবার QM আমার কি 0 না হয়ে যদি 1 হয়, আর PZ আমার শুরুতে লাগবে না, সো ডোন্ট কেয়ার। এখন যখন আমার T1 এ QM এর মান আমি 1 পাইলাম, তখন আমার আর কোনো কিছু দেখতে হবে না, আমার ডিরেক্ট T0 থেকে চলে যাবে কোথায়? T1 এ। তাহলে আমার পরবর্তী স্টেটটা হবে কি 0 1, আর প্রথম স্টেট যেটা হচ্ছে T1। তাহলে আমরা কোথায় আসলাম? T1 এ আসছি।
এখন T1 এ আসার পরে তারপরে আমি কোথায় যাব? T1 তার মানে বর্তমানে প্রেজেন্ট স্টেট হচ্ছে আমার 0 1। এখন আমার QM PZ কোনোটাই আমার এখানে দরকার নাই, তার মানে এইগুলার মান কি হচ্ছে না হচ্ছে সেটা আমার দেখার বিষয় না। তাহলে আমি পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে এখন T1 থেকে আমি সরাসরি T2 তে চলে যাব, আমার কোনো কিছু দেখতে হবে না। তাহলে T2 মিন্স 1 0। এখন 1 0 আসার পরে তারপরে আমার এখানে T2 তে আসলাম। T2 তার মানে আমার হচ্ছে প্রেজেন্ট স্টেট হচ্ছে 1 0। T2 তে আসার পরে আমি কোনো কিছু ফলো করব না, আমি সোজা চলে যাব কোথায়? T3 তে। তার মানে আমার হচ্ছে এখানে ডোন্ট কেয়ার, আর এখানে চলে যাব আমরা। নেক্সট স্টেট হবে আমাদের কি? T3। এখন যখন আমি T3 তে আসলাম, তাহলে T3 থেকে আমরা দুইটা জায়গায় যেতে পারি, সেটা হচ্ছে T2 এবং T0। তাহলে T2 তে যাওয়ার কন্ডিশন ছিল কি আমার PZ যখন আমার 0 হবে, আর T0 এ কখন যাবে? যখন আমার PZ 1 হবে। তাহলে কন্ডিশন একটা হবে PZ এর মান 1 এর জন্য, আরেকটা হবে 0 এর জন্য। তাহলে যখন আমার 0 হচ্ছে তখন আমি কোথায় যাচ্ছি? T2 তে। তার মানে 1 0। তাহলে T3 থেকে আরেকটা কন্ডিশন হয়, সেটা হচ্ছে যখন PZ এর মান 1 তখন আমি যাব কোথায়? T0 এ। তার মানে আমার 0 0। এখন এর জন্য যেটা আমার করতে হবে সেটা হচ্ছে এখানে আমি যেই ফ্লিপ ফ্লপ ইউজ করে এই কন্ট্রোল ডিজাইনটা করব, সেই ফ্লিপ ফ্লপ অনুযায়ী আমি এই G এবং G1 এই দুইটার আমরা হচ্ছে ইকুয়েশন তৈরি করব। তাহলে ইকুয়েশন তৈরি করলে আমরা এখানে জেকে ফ্লিপ ফ্লপ তৈরি করব। জেকে ফ্লিপ ফ্লপ তৈরি করার জন্য আমরা G2 এর জন্য হচ্ছে আমার একটা জেকে ফ্লিপ ফ্লপ লাগবে এবং G1 এর জন্য আমার একটা জেকে ফ্লিপ ফ্লপ লাগবে। তাহলে আমরা হচ্ছে যদি দেখি, তাহলে শুরুতে হচ্ছে আমরা G2 কে যদি কম্পেয়ার করি, তাহলে G2 শুরুতে ছিল 0, পরবর্তীতেও 0। এখন জেকে ফ্লিপ ফ্লপের আমাদের যে ট্রুথ টেবিল সেটা কি ছিল, সেটার উপরে ডিপেন্ড করেই আমার এখানে আমরা বানাবো। তাহলে সেটা যদি আমরা একটু দেখে নেই, তাহলে জেকে কে 0 0 0 1 1 0 1 1। এখানে আমার হতে পারে কি কিউ আর কিউ প্রাইম। তার মানে হচ্ছে যখন আমার দুইটাই 0 মানে জে কে 0 0, তখন আমাদের হয় কি নো চেঞ্জ। যদি আগেরটাও 0 এবং পরেরটাও 0 হয় তাহলে আমাদের আউটপুটটা নো চেঞ্জ, অর্থাৎ কিউ হবে কি নো চেঞ্জ। এখন যখন আমার জে কে 0 1 হয় তখন আমার হচ্ছে রিসেট। তার মানে রিসেট মিন্স হচ্ছে 0। আর যখন আমার 1 0 হবে তখন সেট, দ্যাট মিন্স 1। এবং যখন আমার 1 1 তখন আমার হচ্ছে টগল হবে। তার মানে আমি ইনভার্স করে দেব, আগে যে ইনপুট থাকবে সেটার ইনভার্সটা। তার মানে আমার সেটা আগের ইনপুট আমি যদি 0 ধরলাম তাহলে আমার টগলে হবে কত 1। এখন এটা হিসেব করে যখন আমি এই জেকেটা ডিজাইন করব, জেকে লাগবে, জেকের ইনপুট আমি কি কি নিলে কোনটা কি হবে সেটা যদি আমরা দেখি, তাহলে এটা যদি 0 হয় এখানেও 0 হবে, এখানে হচ্ছে সেট 0 হইলে এখানে 1, আর এখানে যখন আমার হচ্ছে 1 হচ্ছে এর 0, আর এটা হচ্ছে টগল 1।
তাহলে এখান থেকে যদি আমরা জে কেটা কিরকম হতে পারে সেটা যদি আমরা ডিফাইন করি তাহলে কিরকম হচ্ছে, এখানে দেখতেছি এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আমার কিউ প্রাইম, তাহলে কিউ জিরো কিউ প্রাইমও জিরো, তাহলে এটা আমার কোন কন্ডিশনে আনচেঞ্জ থাকতেছে। আমাদের এখানে কিন্তু ছিল যখন জে কে আনচেঞ্জ তখন আমাদের এরকম অপশন 0 0। এখন এই যে আমি কিউ প্রাইমটা আমি 0 পাইছি সেটা যে আগের ভ্যালু থেকেই আসতেছে এটা আমি কিভাবে বলতে পারতেছি। আর ফ্লিপ ফ্লপে তো আগে থেকে আমরা হচ্ছে আউটপুট কি হতে পারে না কি সেটা আমরা বলতে পারি না, যেহেতু আউটপুটটা আমার ইনপুটে যায় আবার ইনপুটটা আউটপুট ডিপেন্ডেন্ট, সেহেতু এখানে আমার হতে পারে কি কি যে এটা নো চেঞ্জও হতে পারে আবার এটা হচ্ছে রিসেটও হতে পারে। তাহলে নো চেঞ্জ হওয়ার জন্য আমার কন্ডিশন ছিল 0 0 এবং রিসেট হওয়ার জন্য আমার কন্ডিশন ছিল 0 1। এখন এই 0 0 আর 0 1 এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে জে এর ভ্যালু 0 হলেই আমার এই কন্ডিশনটা ফলো করবে, আর সেখানে আমার কে এর ভ্যালু কি হচ্ছে না হচ্ছে সেটা আমার দেখার কোনো বিষয় না। সেই হিসেবে আমি এখানে লিখতে পারি কি 0 এবং কে হচ্ছে ডোন্ট কেয়ার। সেম এখানে 0 1, এখানে 1 যেহেতু পাচ্ছি তার মানে সেট, আর 0 1 তার মানে আমার ইনভার্স, তাহলে সেট এবং ইনভার্স দুইটার ভিতরে আমি হচ্ছে এখানে জে এর ভ্যালু 1 হইলেই যে আমার এখানে 1 পাবো সেটা আমি বলতে পারতেছি, আর কে এর ভ্যালু এখানে কি আছে না আছে সেটা আমার দেখার বিষয় না, সো ডোন্ট কেয়ার। এখন পরবর্তীতে 1 0, তার মানে 0 মানে আমার রিসেট, এবার 1 0 তার মানে এটা কি একটা ইনভার্স, তার মানে আমি বলতে পারি কি এটা একটা টগলও হয়েছে অথবা আমি বলতে পারি এটা একটা রিসেট। তার মানে টগল এবং রিসেটের ভিতরে আমার কে এর ভ্যালু 1 এটা কমন ছিল এবং যে ডোন্ট কেয়ার কি হচ্ছে না হচ্ছে সেটা আমার দেখার বিষয় না, তার মানে যে ডোন্ট কেয়ার কে 1। আবার এখানে হচ্ছে আমাদের যেটা ছিল 1 1, তার মানে 1 1 এটা নো চেঞ্জ এবং যেহেতু 1 সেহেতু এটা সেট, তাহলে এটাও আমার হতে পারে কি জে ডোন্ট কেয়ার আর কে এর ভ্যালু 0, এটার জন্য আমার এটা ঠিক আছে। এখন এই হিসেবে যদি আমরা হচ্ছে এখানে G2 এর জন্য আর হচ্ছে G1 এর জন্য যে কে ফ্লিপ ফ্লপটা আমরা হচ্ছে ডায়াগ্রামটা যদি তৈরি করতে চাই তাহলে আমরা দেখি G2 ফার্স্ট 0 আসছে পরবর্তীতেও 0। এখন এর আগে আমরা এই করেছিলাম যখন আমার 0 0 হয় তখন আমার জে কে হয় কত 0 এবং ক্রস, পরবর্তীতে এটাও ছিল 0 0, তার মানে এর জন্য আমার 0 এবং ক্রস, এটা ছিল 0 1, তাহলে 0 1 এর জন্য ছিল আমার কত 1 এবং ক্রস, তাহলে 1 এবং ক্রস 1 1 1 1 এর জন্য ছিল ক্রস 0, তার মানে এখানে আমার ক্রস 0, এখানে 1 1 1 1 এর জন্য আবার হচ্ছে আমার কি ক্রস 0, তারপর হচ্ছে 1 0 1 0 এর জন্য আমার ক্রস এবং 1 ক্রস 1, এটা গেল আমার হচ্ছে G2 এর জন্য। এভাবেই আমি কি করব G1 এর জন্য তৈরি করব, তাহলে 0 0 তার মানে আমার 0 ক্রস 0 1 0 1 এর জন্য 1 ক্রস 1 0 1 0 এর জন্য ক্রস 1 0 1 1 ক্রস 1 0 ক্রস 1 1 0 ক্রস 1, তাহলে এটা আমার হলো। এখান থেকে যদি আমি ফাংশন জেনারেট করি অর্থাৎ G2 এর জন্য G2 এটা কখন আমার 1 হচ্ছে, শুধুমাত্র T1 যখন আমার 1 হচ্ছে তখন আমার এটা 1 হচ্ছে, তার মানে G2 এটা হবে আমার কত T1। এখন তারপরে আমি যখন হচ্ছে এই G2 নির্ণয় করব, তাহলে G2 এটা আমার 1 হচ্ছে কখন যখন আমার T3, এবং এখানে কিন্তু আমার একটা কন্ডিশন আছে PZ T3 1 সাথে আমার PZও আমার কি হতে হবে 1 হতে হবে। এখন আমি হচ্ছে G1
এটা 1 হচ্ছে এখানে একটা, এখানে একটা, তার মানে আমি হচ্ছে এর জন্য। এটা 1 হচ্ছে কখন, যখন আমার টি নট 1 এবং QM 1, তার মানে এখানে হবে আমার টি নট QM, এবং এটা আমার অন হচ্ছে কখন, এখানে ডোন্ট কেয়ার, তার মানে কোনো কিছুর জন্য ডিপেন্ড করতেছে না, শুধু T2, তার মানে এটার সাথে প্লাস হচ্ছে T2। আর KG1 এটা হবে কখন, এটা তিনটা, তার মানে এই বরাবর এখানে হচ্ছে আমার P1, আর যখন আমার হচ্ছে এর জন্য যখন অন হচ্ছে তখন আমার T3, আর এখানে এটা হবে আমার PZ প্রাইম, তার মানে PZ প্রাইম প্লাস এটা যখন 1 হচ্ছে তখন আমার এখানে হবে কত, T3 PZ। এখন এই যে এখান থেকে এটা আমরা করতে পারি কি T1 প্লাস হচ্ছে T3, এটা কি PZ প্রাইম প্লাস হচ্ছে PZ, তার মানে T1 প্লাস T3। বা এখান থেকে কিন্তু আমরা আরো একটা জিনিস করতে পারি, যে এখানে কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ কি ডোন্ট কেয়ার, তাহলে এখানে আমার এই তিনটার জন্য কি 1 ছাড়া আর কোনো অপশন আমার নেই, সেহেতু আমি এখানে ডিরেক্ট বলে দিতে পারি এটা হচ্ছে আমার কি 1। তাহলে এখন এটা আমার কন্ট্রোল লজিক ডায়াগ্রামের জন্য যে ইকুয়েশন দরকার ছিল, এই ইকুয়েশনগুলো আমাদের জেনারেট করা হয়ে গেছে। এখন এইগুলো আমাদের দেখাইতে হবে, প্রোটিয়াসে আমরা দেখাবো, দেন সেখান থেকে কন্ট্রোল করে দেন আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশনটা কমপ্লিট করব।